গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ধুয়ে টুয়ে মেলে দিয়ে এবার সিজার ভাত বসিয়েছিলাম। ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এই যে সিজার বাবা বেরিয়ে গেছে দোকানে। আচ্ছা, সিজা এখন এরকম করে কোথাও থেকে সারা খাট জুড়ে শুয়ে 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 এই যে কোথায় ধারে চলে এসছে। বালিশ দিয়ে রেখে যাতে না পড়ে যায়। ভাত হয়ে গেছে, এবারে যে রুটির তরকারি করছি। সিজা টিফিনে নিয়ে যাবে স্কুলে, বলেছে মা রুটি তরকারি নিয়ে যাও। ঠিক আছে, তরকারি হচ্ছে। এই যে দুধ জাল দিয়েছি, চা বসাবো। এদিকে এই যে কুমড়ো শাক কেটে ধুয়ে রেখেছি, উচ্ছে ধুয়ে রেখেছি, এগুলো জলেও ভিজিয়ে রেখেছি। আর কাঁঠালের দানাগুলো আমি কেটে এই যে জলে ভিজিয়ে রাখি, তাহলে কালো কালো ভাবটাও চলে যাবে অনেকটা, আর ওই যে চোখলাগুলো ছাড়ানো হয়ে যাবে। এবার আমি আটা মাখবো। এদিকে আলুর তরকারি হয়ে গেছে, এদিকে কাঁঠালের দানা সিদ্ধ বসিয়েছি, আর এদিকে চা হচ্ছে। কাঁঠালের দানাটা সিদ্ধ হয়ে গেলে এবার হালকা উচ্ছে সিদ্ধ করব। অল্প তেল দিয়ে উচ্ছেটা ভাজি তো, না হলে কাঁচা কাঁচা লাগে। ছোটো বাচ্চা আছে, তেলটা কম ব্যবহার করি আমি সিজার রান্নায়। দেখি তো সিজা কী করছে। এখনও শুয়ে আছে। এই কিছুক্ষণ আগে ডাকলো মা বলে আবার ঘুমিয়ে পড়েছে। এই যে বাসি জামা কাপড়গুলো মেলে ধুয়ে এই যে শুকোতে দিয়েছি। আর এখানে সিজার জল যতটা গরম হয় দিয়েছি। আকাশটা যে মেঘ হয়ে এসছে, কিছুক্ষণ আগে রোদ্দুর ছিল, এখন আবার মেঘ হয়ে এসছে। দেখো কাঁঠালের দানা সিদ্ধ করে এরকম কালো জল বেরিয়েছে। এই ডালের মধ্যে দানাগুলো দিলে না ডালটাও কালো টাইপের হয়ে যায়, কেমন লাগে দেখতে। এই জন্য আমি একটু সিদ্ধ করে নিই, চোখলাটাও ছাড়িয়ে যাবে আর এই কালো কষটাও বেরিয়ে যাবে। এই যে সিজা ঘুম থেকে উঠছে, এগুলো এখন ওঠেনি। পায়ে একটু ব্যথা তো, ফোড়া হয়েছে, বিষ-ফোড়া, তাই জন্য কালকে তো স্কুল যায়নি, আজকে দেখি কি করে। এই যে উচ্ছেটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার আটা নিয়ে নিয়েছি, এবার মাখবো আটাটা। এই যে আটা মাখা হয়ে গেছে, এবার আমি রুটি করব। আর এই যে সিজা বসে জল খাচ্ছে। সিজার টিফিন গোছানো হয়ে গেছে, এই যে জল দিয়েছি বোতলে। এই যে এখন ভাত খাওয়াবো, ঘি দিয়েছি, একটুখানি আলু দিয়েছি, নুন দিয়ে মেখে ভাত খাওয়াবো। এই যে জল রেখেছি, তারপরে ড্রেস পরাবো। দাঁত মাজা হয়ে গেছে, এই যে বসে আছেন মহারানী, একটু টিভি দেখছেন বসে বসে, কার্টুন। এদিকে আমি রুটি ভাপ করতে করতে রেখে দিয়েছি, এই যে পরে এসে আবার রুটি করবো। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব খুব ভালো আছি। আমি এখন জলকে দাঁত মেজে ভাতকে এখন রেডি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য। এই যে সিজাকে স্কুল দিয়ে আসতে না আসতে দেখো কি বৃষ্টি আরম্ভ হয়েছে, কি জোরে বৃষ্টি হয়েছে। এই যে ডাল, মটর ডাল সিদ্ধ হয়ে গেছে, ঝিঙে আর কাঁঠালের দানা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ফুটুক, তারপরে নামিয়ে সোমবার দেবো। আর এইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দেবো। আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর উচ্ছেটা এই যে হালকা সিদ্ধ করে রেখেছিলাম, এবার ভাজা করব। আর এই যে লাউটা কুমড়ো শাকটা হবে, লাউ না কুমড়ো শাক হবে। তার সবজিগুলো কেটে রেখেছি, দুধ জাল দিয়ে রেখেছি।
এবার ডালটা নামিয়ে সোমবার দেবো। সিজাকে তো স্কুল দিয়ে এসেছি, স্কুল থেকে এসে এগুলো করলাম। কালকের পটল আলুর ঝোলটা ছিল, সেটা গরম করে নেব। এদিকে এই যে বাসন মেজে কমপ্লিট করে রেখেছি। আর এই যে ঘরদোর বিছনা তোলা হয়ে গেছে, ঘরদোর সব পরিষ্কার টরিষ্কার করে রেখেছি। এই যে সব ঘর মোছা হয়ে গেছে। এই যে এখন বৃষ্টিটা কমে গেছে, আকাশটা হালকা মেঘলা মেঘলা আছে। কি বৃষ্টি হলো! এই ঘরেও তাই, সব ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। কতগুলো ভিজে জামা কাপড়গুলো মেলে রেখেছি, কি করব, মেলার জায়গা নেই। এই যে বিছনা টিছনা তুলে ঘরদোর মোছা হয়ে গেছে। এই যে ডালে জিরে আর তেজপাতা দিয়ে ডালটা সোমবার দেবো। এই যে উচ্ছে ভাজা হচ্ছে, আর এই যে মাছের মশলা করে রেখেছি। আর এই কুমড়ো শাকের দুধ আর এই কালো জিরেটা বেটে দেবো নামানোর আগে, সব গুছিয়ে রাখছি। পাঁচফোড়ন দিয়ে এই যে সবজিগুলো ভাজা করে নেব, তারপরে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কুমড়ো শাকটা দেবো। কুমড়ো শাকটা তো আগেই কেটে ধুয়ে রেখেছি, হয়ে যাক তারপরে দেবো। এই যে শাকগুলো দিয়ে দিয়েছি, শাকগুলো দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপরে জল দেবো। সবজিগুলো ভাজা হওয়ার পরে নুন হলুদ দিয়েছিলাম। এবার শাকটা ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে নামানোর আগে অল্প একটু চিনি আর কালো জিরে বেটে দুধ দিয়ে দেবো। বড়িও দিয়েছি এর মধ্যে। শাকগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল যতটা দেওয়ার দিয়েছি ফুটুক, সবজিগুলো সিদ্ধ হোক, তারপরে এই যে মাছের ঝোল হয়ে গেছে। এদিকে মটর ডাল, ওই যে কাঁঠালের দানা আর ওই যে ঝিঙে দিয়ে, আর এদিকে এই যে কুমড়ো শাকের তরকারি, আর কালকে একটু পটল আলু চিংড়ি মাছ দিয়েছিল সেটা গরম করে রেখেছি। আর রান্নাঘরে এই যে জল টল দিয়ে রেখেছি। এই যে নোংরা সব, এগুলো সব ওই যে বাসন টাসন ধোবো, সিজাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে এগুলো করবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। স্কুল থেকে এসে স্নান করে ভাত খাবো। চেয়ার টেবিলে বসো। ওই আমি এখন স্নান করে ভাত খেতে বসেছি, তারপরে ঘুমাবো, তারপরে বিকেলে উঠে পড়তে যাবো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ঠিক আছে, সিজা খাওয়া দাওয়া করে ঘুমোবে। ঘুম থেকে উঠে পড়তে যাচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও, আর
কমেন্ট করে দিও, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা। খুব ভারী ব্যাগ বন্ধুরা। এই যে ঘর দুয়ার মুছে বাসন টাসন মেজে মুছে টুছে এই যে উগুর করে রেখেছি। সিজা পড়তে চলে গেছে, ওর বাবাও বেরিয়ে গেছে। আজকের মতন এখানেই শেষ করলাম। আমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমাদের পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে, তাহলে নোটিফিকেশান যাবে। থ্যাংক ইউ। আজকের মতন এখানেই শেষ করলাম।